দূরে। না 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 না, এগুলো আমি খাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে জন্মদিনের দাওয়াতে। তো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র রাজকন্যার 1 বছর জন্মদিন উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো মেহেকের জন্মদিন আমরা সবাই চলে এসেছি, ওর আত্মীয় স্বজন এসেছে, প্লাস আমরা বন্ধু বান্ধব অনেকে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কে কে এসেছে, এই হচ্ছে আমাদের অবিবাহিত বন্ধু জনি আর তুষার। দেখেন, লজ্জাও করে না, বিয়ে শাদী করে না, বন্ধুর মেয়ের জন্মদিনে চলে আসছে। তো এই কথাগুলো বলে আমি তখন ওদেরকে খাওয়াচ্ছিলাম। আর বন্ধু বলে কথা, বন্ধু বান্ধবীর সাথে দুষ্টুমি করবে, বান্ধবী বন্ধুর সাথে দুষ্টুমি করবে, এটা তো স্বাভাবিক। তো অলরেডি ইমরান কেক কাটার প্রস্তুতি নিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। চারিদিকে দেখেন জনিকে পার্টি পেপারটা নিয়ে আর কেউ টাইম মতো স্প্রে করতে পারে নাই, এইটা আর কি এখানে মিস্টেকটা হয়েছে। অনেক ট্রাই করছিল কিন্তু জাস্ট টাইমে ও আর স্প্রে করতে পারে নাই। হ্যাপি বার্থডে বলো না কেন তোমরা? হ্যাপি বার্থডে টু ইউ। তো পার্টি পেপার স্প্রেটা এই দেখেন একটু পরেই করা হয়েছে। আর এদিকে মেহেকে খুব ভয় পাইছিল, কান্না করে দিছে। তার কারণ হচ্ছে প্রথমত এখানে গরম ছিল, সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, আর কারেন্ট আসার পরও ফ্যান ছাড়তে পারি নাই। আর সবাই একসাথে মিলে আমরা হ্যাপি বার্থডে উইশ করছি, যেটা ওর কাছে খুব ভয় মানে হয়তো ও ভয় পাইছে। যাই হোক, কারণ এতগুলো লোক একসাথে আর কি ও সবসময় তো আর দেখে না, আরও ছোট মানুষ। খাইতে ও খাওয়ার সময় আবার তো এখানে জুবাইরকে নিয়ে একটু মজা করতেছিলাম, কারণ ও একটু লেট করে আসছে, যার কারণে ওর সাথে একটু ফান করতেছিলাম। আর এখানে মানে তুষার আর জনির সাথে যদি আমার কলেজ লাইফে হয়েছে, মানে পরিচয় হয়েছে, কিন্তু তুষারের সাথে সেই ক্লাস 7 থেকে অনেক ছোটোবেলার বন্ধু। আর এখানে দেখেন আন্টি কেক নিয়ে আসছে, মানে ইমরানের খালামণি। তো আন্টি এসে আমাকে কেক প্রথমে সাজছিল, কিন্তু আমি নেই বলছি যে আমি এখন ভিডিও করতেছি, পরে কেক খাবো। তো এখানে ওরা আবার কেক আর কি নিয়ে খাচ্ছিলো। তো ওদেরকে আমি বলতেছি তোরা কেক খাবি, আমি ভিডিও করবো, দেখবো তোরা কে কোন স্টাইলে কেক খাস। কিন্তু না, ওরা স্বাভাবিক স্টাইলে কেক খাইছে, কোনো মজা টজা করে নাই। তো আমি চাইছিলাম আজকের ভিডিওতে আমার মানে ভয়েসটা একটু কম দেবে, এবং এখানে যে কথাবার্তা হয়েছে, যে মজা করছিলাম, ওই কথাটা আর কি এখানে বেশি রাখবো। কিন্তু শোরগোল বেশি হওয়ার কারণে আমি ভয়েসটা আর কি নিতে পারছিলাম না এখানে আর কি, যারা যে কথা বলছিল। আর আমার তো মাইক্রোফোন নাই যে স্পেশালভাবে প্রত্যেকের কাছে কাছে নিয়ে প্রত্যেকের কথাগুলো এখানে আর কি রাখবো আলাদাভাবে, সেটা হয় নাই, যার কারণে আমাকে নিজেকেই ভয়েস দিতে হয়েছে। আর আর যাই হচ্ছে মেহেকের জন্মদিনে কিন্তু স্পেশালভাবে বিরিয়ানির একটা আয়োজন করা হয়েছে। তো এখানে কিন্তু আরও একটা চমক আছে, কারণ হচ্ছে তুষারের জন্য এখানে স্পেশালভাবে আলাদা একটা আইটেম করেছে। তো অবশ্যই ভিডিও দেখতে থাকেন, জানতে পারবেন যে তুষারের জন্য কি একটা স্পেশাল আইটেম এখানে আয়োজন করা হয়েছে। তবে বার্থডেতে অনেক মজাই হয়েছে, অনেকদিন পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, কিন্তু কারেন্ট না থাকার কারণে গরমে সেই মজাটা সব মাটি হয়ে গেছে এক কথায় আর কি। না 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 না, আরেকজন নাই, দূরে। না 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 না, এগুলো আমি খাই না। কেউ বাকি আছে না, কেউ বাকি নেই। তো জুবাইর আমাকে বলছিল কি রে তুই খাস না কেন, দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করতেছিস নাকি, তোকে প্যাকেট করে দিয়ে দিতে হবে, বাসায় মানে প্যাকেট করে নিয়ে যাবে, এইগুলো নিয়ে মজা করতেছিলাম। আমার ভিডিওর অত্যাচারে ওরা ঠিকমতো আর কি খেতেও পারতেছিল না, মানে কতক্ষণ পর পর ওরা ক্যামেরার দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। মানে ক্যামেরাটা না, মানে কেউ যদি খাইতে বসে তখন যদি ক্যামেরা ধরে রাখে কেমন লাগে। আর এ দেখেন তুষারের স্পেশাল খাবার চলে আসছে, আর জুবার দেখা মাত্রই সেটার উপরে হামলা করতে বসে গেছে। কিছু বল। হ্যাঁ, এতক্ষণ পরে কি অপমান করলি? কি খাওয়াই না, থাক ভাই তুই। তো মেহেকের জন্মদিন উপলক্ষে বন্ধু বান্ধবের সাথে আর কি দেখা হয়ে গেল, যেটা খুব ভালো লাগলো। এমনিতে সচরাচর ছেলেরা আর কি যারা বন্ধুরা আছে তারা তো সবসময় কন্টিনিউ দেখাই হয়ে যায়, কিন্তু মেয়ে বান্ধবীদের যেটা স্কুল কলেজ লাইফ শেষ হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তারপর তো সচরাচর এভাবে দেখা হয় না, কারণ যার যার সংসার লাইফে সবাই ব্যস্ত থাকে। তাও বা ছেলে বন্ধুদের সাথে দেখা করা অতটাও সম্ভব না। তো ইমরান বেস্ট ফ্রেন্ড, ওর মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে দাওয়াত পেলাম, দাওয়াতে আসলাম, এবং বাকি বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। সচরাচর তো এরকম আর হয় না।
না। তো আমার কাছে সময়টা খুব ভালো লাগছে একদিকে, মানে আমার এখানে এসে ২ টা উপকার হয়েছে। ১ আমার ভিডিও হয়ে গেছে, ২ আমার বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়ে গেছে। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে সময়টা। তো আপনাদের কাছে কেমন লাগলো? মেহেকের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।